ভারতের আসাম প্রদেশ, এখানে চালকবাড়ি, চালুঘাটে এখানে গোয়াটা ইউনিভার্সিটি আছে। আমাদের দেশের ভিতরে বাংলার আধুনিক শিল্পী ভূপেন হাজারিকার সমাধি ক্ষেত্রের সামনে দাঁড়িয়ে আছি। একটা প্রসিদ্ধ স্থানে দাঁড়িয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাচ্ছি। বর্তমান পৃথিবীতে দুইটা মানুষের ধারা, একটা তার প্রভু সম্পর্কে বলছে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো প্রতীক নাই, তার কোনো চিহ্ন নাই, তিনি কারোর মতো না, না শরীক। এই যে একটা কথা দিয়ে মানুষকে একটা পথে নিয়ে যাচ্ছে। আর আরেকটা শ্রেণীর মানুষ স্রষ্টার প্রতীক হিসাবে, স্রষ্টার পাওয়ার মাধ্যম হিসাবে রসুলকে সাব্যস্ত করছে। রসুলের মাধ্যমে তারা আল্লাহ বিশ্বাস করছে। রসুলের চেহারা আল্লাহর নিজ চেহারা, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহ পা, রসুল হচ্ছে আল্লাহর ঠিকানা, রসুল হচ্ছে আল্লাহ পাকের প্রতীক। এই বিশ্বাসকে যারা শিরক বলছে, যে বলছে যে রসুলের মতন, আল্লাহ আল্লাহর মতন, এটা রসুলের হাত আল্লাহর হাত বললে সূরা নহলের ৭৪ নম্বর আয়াত অনুসারে শিরক বা উপমা হবে। আমি বলি যে রসুলের হাত আল্লাহর হাত, রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করাটা এটা যদি উপমা হয়, তাহলে রসুলের চেহারা ব্যক্তি রসুলের হওয়ার কথা। রসুলের চেহারার মালিক তো রসুল, ওটা তো স্বয়ং আল্লাহরই চেহারা। তো আল্লাহর প্রত্যেক রসুলের চেহারা আল্লাহর আহাদ রূপ। এই জন্য যারা এখন আল্লাহ পাকের আহাদ আল্লাহ বিশ্বাসী নয়, আল্লাহকে ওয়াহিদ আল্লাহ বিশ্বাসী, আল্লাহ এক, অদ্বিতীয়, তার লাশরিক, তার সমকক্ষ কেউ নেই, তার কোনো প্রতীক নেই, নিরাকার, এই বিশ্বাসে যারা বিশ্বাসী, তারা আছে সূরা ইখলাসের যে আয়াত আহাদ আল্লাহ, এই আয়াতের উদ্দেশ্য যে ছিল সেটা ব্যর্থ করেছে। আল্লাহ পাকের একটা আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করলে তার জন্য কঠিন শাস্তি জাহান্নাম। যারা বলছে ওয়াহিদ আল্লাহ, আল্লাহর কোনো প্রতীক নাই, আল্লাহর সাদৃশ্য কিছু নাই, আল্লাহ পাকের মিশেল নাই, এরা স্রষ্টা একজন, সেই আল্লাহ বিশ্বাসী হতে হবে। তাদের ওই ওয়াহিদ আল্লাহ বিশ্বাসীটা যারা আছে, তারা সূরা ইখলাসের আয়াত যেটা আহাদ আল্লাহ, এই আহাদ আল্লাহর এই আয়াতের উদ্দেশ্যকে ব্যর্থ করছে। কারণ আল্লাহ পাক সম্পর্কে যখন প্রশ্ন আসলো, তখন জিবরাইল ফেরেশতা এসে এই সূরা ইখলাস নাযিল করে দিল, বলল কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহর আহাদ রূপ। তাই প্রত্যেকটা মানুষই হচ্ছে আল্লাহ পাকের আহাদ রূপ, প্রত্যেকটা রসুল হচ্ছে আল্লাহ পাকের আহাদ রূপ। আর আদম সুরত তো আল্লাহ পাকের আহাদ রূপেই, কারণ আল্লাহ নিজ রূপে আদম তৈরি, মানুষ তৈরি, আর আদম থেকে মানুষ তৈরি। তাহলে কাজেই কোনো মানুষের চেহারায়, কোনো মানুষের ব্যক্তির চেহারা না, সমস্ত চেহারায় আল্লাহ পাকের এক একটি আহাদ রূপ আছে। তাহলে এই আহাদ রূপে যারা বিশ্বাসী, তারাই সূরা ইখলাসের অনুসারী, কোরআনের অনুসারী, সূরা ইখলাসের আয়াতের উদ্দেশ্য সার্থক বা উদ্দেশ্য তারা পালন করলো। আর যারা মানব স্রোতের গুরুরূপে আল্লাহ বিশ্বাস করে আদম সেজদার বিরোধী, তারা সূরা ইখলাসের এই ১ নম্বর আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করে। তাই আমি পৃথিবীর সকল মানুষকে আদম কামার সেজদাকারী একজন সম্মুখীন রসুলের কাছে বায়াত গ্রহণ করে যার গুরু তার রসুল, তাই হচ্ছে আল্লাহ পাকের আহাদ রূপে আল্লাহ বিশ্বাসী হয়ে সেখানে আদম সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করার আহ্বান করে এই আসাম প্রদেশের, এই ভারতের আসাম প্রদেশ, এখানে এসে গুয়াহাটি ইউনিভার্সিটি এবং ভূপেন হাজারিকার সমাধির পাশে দাঁড়িয়ে, এদিকে কামাখ্যা মন্দির, যেটা আমরা কিছুক্ষণ আগে পরিদর্শন করে আসলাম, এই প্রসিদ্ধ প্লেসে দাঁড়িয়ে ওয়াহিদ আল্লাহ বিশ্বাসী বর্জন করে আহাদ আল্লাহ বিশ্বাসী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে যাইবে।